নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে থেকে ঢোকার কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে টাকা ছাড়লো। কোন কোন কৃষকরা আজকে টাকা পাবেন বা কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তার সঙ্গে বলা হয়েছে আজ থেকে কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু করবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আজ কিন্তু ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে আরও কিছু নতুন আপডেট জানানো হয়েছে। তো কি কি আপডেট জানানো হয়েছে এবং 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর বলবো, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন এই রকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে অবশেষে আজকে টাকা ছাড়লো। এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এলো আজ সুখবর। কোন জেলায় আগে টাকা দেবে জানালো। তো চলুন ভালোভাবে দেখে নিই কী বলা হয়েছে। কলকাতা 22 জুন 2025 সালের খরিফ সিজনে টাকা দেওয়া নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর দিয়েছেন। জানিয়েছেন যে এবার অপেক্ষার দিন শেষ। সরাসরি ঘোষণা করে জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। আজ ফাইনাল তারিখ ও দিনক্ষণ জানালো। তো চলুন ফাইনাল তারিখটা দেখে নিই। বলেছে 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যাতে রাজ্যের কৃষকরা সারা বছর চাষের জন্য আর্থিক সহায়তা পান সেই ব্যবস্থা করা। কোনো কৃষকের 0.40 একর জমি থাকলে প্রতি কিস্তিতে 2000 টাকা এবং বছরে মোট 4000 টাকা করে দেওয়া হয়। আর কোনো কৃষকের 0.99 একরের মধ্যে জমি থাকলে জমির পরিমাণকে 50 দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয়। তারপর বলেছে কোনো কৃষকের যদি 1 একর বা তার বেশি জমি থাকে তাহলে এক কিস্তিতে 5000 টাকা এবং বছরে মোট 10,000 টাকা পাওয়া যায়। এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা 60 বছরের মধ্যে যদি মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেয় পরিবারকে। তো দেখুন, এখন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে। তো এ ব্যাপারে বলা হয়েছে যে এই প্রথম কিস্তির টাকা সাধারণত জুন মাসের মাঝামাঝি সময় দেওয়া হয়। যেমন 2024 সালে 12 জুন টাকা পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী প্রশাসনের সূত্রে খবর 2025 সালের টাকাও 22 জুন থেকে 28 জুনের মধ্যে দেওয়া হতে পারে। তো ইতিমধ্যে কারা কারা টাকা পাচ্ছে দেখুন। বলেছে আবারও আজকে টাকা দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সমস্ত কৃষকরা ব্যাংকিং সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন না 2024 সালের রবি মরশুমের টাকা সেই সমস্ত কৃষকদের খুব শীঘ্রই টাকা দেওয়া শেষ করছে। তারপরেই খরিফ মরশুমে টাকা দেওয়া হবে বলে এমনটা খবর উঠে এসেছে। এর মধ্যে যদি গত রবি মরশুমের টাকা না পান তাহলে খরিফ ও রবি টাকা দুটি মরশুমের টাকা একসঙ্গে পাবেন। অর্থাৎ এই সমস্ত কৃষকরা ডবল টাকা পাবেন। এরপরে দেখুন, বলেছে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়তে পারে কি না। তো এই বিষয়ে বলা হয়েছে 2025 সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। আর এর ফলে সেই সময়ে কৃষকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাই চাষিরা ভেবেছিলেন যে এই ভাতার টাকা কিছুটা হলেও বাড়বে। তবে বর্তমানে সূত্র মারফত জানা যাচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণও বাড়তে পারে। তবে এই বিষয়ে এখনও সরকারি তরফে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। বিশেষ সূত্রের তরফে জানানো যাচ্ছে ওই সময় এই প্রকল্পের টাকা কিছুটা বাড়তে পারে। আগে এই প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হতো, কিন্তু গত বছরে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকরা আগে থেকে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো উপভোক্তা, তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে। নতুন উপভোক্তাদের টাকা আসতে একটু সময় লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।